সবাইকে জানাই রাধে রাধে। কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, সবার সুস্থতা এখন থেকে কামনা করি। তো চলে আসলাম পদ্মনাথ স্বামী মন্দিরে, দেখতে পাচ্ছি সামনে পদ্মনাথ স্বামী মন্দির। তো আমি এখানকার ডিটেলসটা একটু বলি, না বললে বুঝতে পারবে না। তো এখানে কিন্তু বিশেষত এইভাবে সাদা, আমি যেরকম দাঁড়িয়ে আছি সাদা ধুতি বা গামছা পরে যেতে হয়। এখানে যতগুলো কর্মী আছে সবাই কিন্তু পূজারি থেকে শুরু করে সিকিউরিটি থেকে শুরু করে সবারই কিন্তু একই ড্রেস বা এখানে এই ড্রেস ছাড়া ভিতরে প্রবেশ নিষেধ। জামা প্যান্ট পরে যেতে পারো, বাইরে খুলে রাখবে। এই যেগুলো সাইডে ঘর দেখছো, এগুলোতে কিন্তু কাউন্টার আছে, এর মধ্যে রাখতে পারো। এখানে টুকুন কাটতে হবে, টুকুন কাটে লাইনে দাঁড়িয়ে তোমাকে যেতে হবে। মহিলাদের ক্ষেত্রেও একই, সাদা শাড়ি পরে নাহলে মানে যাওয়া নিষেধ আছে। তো না গেলে বুঝতে পারবে না, আমি গেছি তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। তো কেমন লাগলো আশা করি অবশ্যই কমেন্টে জানাবে। এখানকার সৌন্দর্য এতই ভালো, এত সিস্টেম সৌন্দর্য খুবই ভালো, আমাকে খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তবে এটা ভারতবর্ষের অতি প্রাচীন মন্দির, প্রায় 5,000-এর বেশি আগের। তো এই যে আমার হাতে ফুলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রসাদ, এই জন্য 30 টাকা টুকুন কাটতে হয়। তো আমি টুকুন কেটেছিলাম বলে আমাকে দিয়েছে, নাহলে আর কিন্তু আমাকে দিত। আর একটা কথা হচ্ছে, এখানে কিন্তু ভিতরে কোনো ক্যামেরা ইউজ হয় না, যত বড় সেলিব্রেট হোক না কেন, ওই জন্য আমিও করতে পারি না। আমি জিজ্ঞাসা করেছিলাম। আর এই পাশে যে পুকুরের মতো দেখতে পাচ্ছ, এটা কিন্তু এখানে মাছ, তোমার যারা পুণ্য লাভের জন্য মাছ ছেড়ে যায়, অনেক রকম বিভিন্ন রকম মাছের দেখতে খুব সুন্দর। তবে আমি একটা কথা বলে রাখি, এটা মন্দিরে আসার পরে কিন্তু প্রসাদ কিন্তু এক্সট্রা কিনতে হয়, ঠিক আছে? প্রসাদ, এই যে দেখতে পাচ্ছ প্রসাদটা। তো তবে যদি কারো প্রসাদ নেওয়ার ইচ্ছা থাকে, আমার মেসেঞ্জারে পুরো ডিটেল দিয়ে পাঠাবে, ঠিকানা দিয়ে পাঠাবে, আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে পাঠাবো। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবো।